একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই গোল্লা মোমোগুলো বানিয়ে নিতে পারবেন। হাতের কাছে শুধু চিকেন আর কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু এই চিকেন গোল্লা মোমোগুলো বানিয়ে নিতে পারবেন। তো গোল্লা মোমো বানানোর জন্য ফার্স্টে আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা চাইলে এটা চপারেও চপ করে নিতে পারেন। তবে আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে কিন্তু এটা চপ করে নিয়েছি। ৩ টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কয়েক টুকরো আদা কুচি দিয়েছিলাম। আর দিয়ে দেবো কয়েকটা রসুন, রসুনের কোয়া। কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে কিন্তু শুকনো অবস্থায় অল্প একটু ঘুরিয়ে নিতে হবে। তো এটা পানি ছাড়া শুকনো অবস্থায় কিন্তু ঘুরিয়ে নিতে হবে। এই তো মিক্সিংটা আমার রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু এইরকম করেই রেডি করে নিতে হবে। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু একদমই ভালো হবে না। ওই তো আপনারা চাইলে কিন্তু চপারেও চপ করে নিতে পারেন। এবার সেম মিক্সিং জারের মধ্যে বনলেস চিকেন দিয়ে দেব। মানে হাড় ছাড়া এখানে আমি চিকেনটা দিয়েছি। তো চিকেনটাকেও কিন্তু সেম ভাবে আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু চপার ও কিমা করে নিতে পারেন চিকেনটা। তো আমার সমস্ত কিছু কিন্তু রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। চিকেনটাও আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুনটাও কিন্তু করে নিয়েছি। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, মানে ওই 1/2 টেবিল চামচ লবণ দিয়েছিলাম। 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই কারণে গোলমরিচ গুঁড়োর পরিমাণটা কম রেখেছি। সয়া সস দিয়ে দেবো ২ টেবিল চামচ। আর হ্যাঁ, লবণের পরিমাণটা একটু কম দেবেন। যেহেতু এখানে সয়া সস যাচ্ছে, মানে সয়া সসের মধ্যে লবণ থাকে। বেশি যদি লবণ দিয়ে দেন তাহলে কিন্তু নোনতা লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই মানে গোল্লা মোমোগুলো বানানো হয়ে যায়। খেতে অসাধারণ লাগে। তো আমার সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে কিন্তু গোল, গোল করে নিতে হবে। তো আমি হাত দিয়ে খুব সুন্দর মতো করে এক, এক করে এইরকম করে মানে গোল, গোল করে নিব চিকেনগুলোকে, চিকেনের কিমাটাকে। খুব সুন্দর মতো করে কিন্তু এক, এক করে রেডি করে নিয়েছিলাম। তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি ৩০ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ৩০ মিনিট ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এটা পরবর্তীতে যেহেতু পানির মধ্যে ফোটানো হবে, তখন গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই তো ৩০ মিনিট পর কিন্তু এবার আমি মোমোর শেপটা দিয়ে নেব। এটা কিন্তু বেলাবেলি ছাড়াই আপনারা মোমোর শেপটা দিয়ে নিতে পারবেন। আমি নিয়ে নিয়েছি শুকনো ময়দা। ময়দার মধ্যে ১ম এ আমি চিকেনের বলগুলোকে দিয়ে দিলাম। এই তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, ময়দার মধ্যে কোট করে নিয়ে কিন্তু এটা পানিতে দিয়ে দিতে হবে। মানে একবার ময়দার মধ্যে কোট করবেন, একবার পানিতে দিয়ে আবার পানি থেকে উঠিয়ে ময়দার মধ্যে কোট করে আবার পানিতে দিতে হবে। এরকম করে আপনারা ৩ থেকে ৪ বার মতো করে নেবেন। আমি প্রায় ৪ বার মতো করে নিয়েছিলাম। ৪ বারেই কিন্তু সুন্দর মতো কোটিংটা হয়ে গিয়েছিল। মানে একবার ময়দার মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে আবার পানি থেকে তুলে ময়দার মধ্যে দিয়েছিলাম। এরকম করে কিন্তু আমি প্রায় ৪ বার মতো করে নিয়েছিলাম। আপনারা চাইলে ৫-৬ বারও করে নিতে পারেন। এবার এটা ভাপিয়ে নেওয়ার আগে কিন্তু আমি আরেকটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি পানিটা আগেই বসিয়ে দিয়েছি। ঠান্ডা পানিতে কিন্তু একদমই দেওয়া যাবে না। ফুটন্ত পানির মধ্যে এইরকম করে এবার গোল্লাগুলো দিয়ে দিতে হবে। তো পানিটা যখন ফুটে আসবে তখনই কিন্তু আমি এভাবে এক, এক করে গোল্লাগুলো দিয়ে দেব। তো সবগুলো গোল্লা দেওয়া হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ১০ থেকে ১৫ মিনিটের জন্য ফুটিয়ে নেব। আমি ওই ১৫ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে। মাঝে, মাঝে এইরকম করে একটু ঝাঁকিয়ে দিতে হবে। তো আমার গোল্লা মোমো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু ওই ১৫ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। এবার এটা পানি থেকে উঠিয়ে নিয়ে এটা যেকোনো সস কিংবা বাড়িতেও কিন্তু মোমো সসটা আপনারা বানিয়ে নিয়ে খেতে পারেন। খেতে অসাধারণ হয়েছিল। বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছিল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।